হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের একটি পরি হাজির করা একটি মন্ত্র। মন্ত্র বলেন, এসএম বলেন, যে যেটা বলেন, ঠিক আছে। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পরি হাজিরকরণ। আসলে জিন পরীকে হাজির করা বা তাদেরকে তাবেদ করা বা তাদেরকে গোলাম বানানো বা তাদেরকে অনুসারী করে রাখা এটা কিন্তু সাধারণ কোনো কাজ না বা সাধারণ কোনো বিষয় না। অনেকে এটা করতে খুবই আগ্রহী, আবার অনেকে এটা থেকে মুক্ত হওয়ার জন্য আগ্রহী। একটা কথা আছে, যে যেটা করে নাই সে সেটা বোঝে না। একজন অবিবাহিত পুরুষকে যদি আপনি বলেন যে তুমি বিয়ে করো না, এটা আপনি তাকে বোঝাতে পারবেন না। একটা অবিবাহিত পুরুষ যদি বিয়ে করার চিন্তা ভাবনা একবার মাথায় ঢোকায়, আপনি তামাম পৃথিবীতে সামনে রেখে বলবেন যে বাছা ধন তুমি বিয়া কইরো না, কারণ বিয়ার মতো প্যারা জিন্দেগিতে আর কোনো দিন পাইবা না, অর্থাৎ বিয়া করো না। উনি বুঝবে না, ঠিক আছে। তেমনি যে পরি সাধন করে নাই, জিন সাধন করে নাই, আরে আপনি যদি বলেন যে তুমি পরি সাধন করো না, বলবে না আমি একটা সুন্দর দেখে পরি সাধন করতে চাচ্ছি, পরিরে নিয়ে বসে থাকুম, পরিরে নিয়ে গল্প করমু, পরিরে নিয়ে শুয়ে থাকুম, আর তুই আমার কাজে বাধা দিস, অসম্ভব, আমি কইরা হালাম। এইরকম একটা ইচ্ছা সাধনা অনেকের মনের ভিতরে আছে, কিন্তু এগুলারে হুদাহুদিকরণ ঠিক না। আপনি তান্ত্রিক, আপনি কবিরাজ, আপনি ফকির, আপনার ফকিরান্তির জন্য, তন্ত্রবিদ্যার জন্য, তান্ত্রিকতার জন্য আপনার জিন পরি সাধনের দরকার আছে। কিছু কিছু কাজ জিন এবং পরীকে দিয়ে করা যায়, সম্ভব, অসম্ভব বই কিনা। কিন্তু জিন এবং পরি দ্বারা যারা কাজ করে, চাপাবাজি যতই করুক, মিথ্যা কথা যাই যেটা বলুক, একটা সত্য কথা বলে যাই ভাই, জিন পরির চাইতে আপনার আমলের কাজগুলো পাওয়ারফুল বেশি, শক্তিশালী বেশি। কিন্তু এখানে আপনার রোহানি শক্তি আপনার ভিতরে থাকতে হবে, যেটাকে বলা হয় সহি কাজের জন্য সহি মাধ্যম। আপনাকে তিনটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সামনে, তিনটা বিষয়বস্তু আপনাদেরকে বোঝাবো। এরপরে আপনারা বুঝবেন যে আসলে কোন জিনিসটার ক্ষমতা বেশি। আরে একটা কথা মনে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালামের সময় সুলাইমান আলাইহিস সালাম তিনি বিলকিস রানী পছন্দ করেছিলেন। এক পর্যায়ে তার সাথে তার বিবাহ হয়েছে। যাই হোক, সেগুলো অন্য ইতিহাস। আমি কথার প্রসঙ্গে একটা কথা বলতে যাচ্ছি। বিলকিস রানীকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তার রাজ দরবারে দাওয়াত করেছিলেন, তার রাজ্যে তাকে দাওয়াত করেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন, ঠিক আছে। তাকে অতিথি হিসাবে আপ্যায়ন করার জন্য তাকে দাওয়াত করেছিলেন। বিলকিস রানী দাওয়াত গ্রহণ করলেন, এখন আসতেছে। তে ওই সময়, তৎকালীন ওই সময় বিলকিস রানীর একটা সিংহাসন ছিল, যে সিংহাসন সারা পৃথিবী জুড়ে একটাই ছিল। তাহলে চিন্তা করেন সিংহাসনটা কেমন সিংহাসন। এখন এই খবর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম তিনি জানতে পারছে যে তিনি তো আল্লাহর নবী, তাদের চিন্তা ভাবনা কিন্তু ব্যতিক্রমী। তো চিন্তা করতেছে, আরে এমন একটা সিংহাসন যা পৃথিবীর ভিতরে একটাই, সেও হলো বিলকিস রানীর, তাহলে বিলকিস রানীকে যে আমার এখানে দাওয়াত করলাম, সে যে আসবে মেহমান হিসেবে, তাকে আমি লাল গালিচার সম্বর্ধনা দিব, কিন্তু আমি আসনটা দিব কি? হঠাৎ করে তার মাথার ভিতরে, পয়গাম্বর যেহেতু, তার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো। আল্লাহ তাআলা তাকে একটা জ্ঞান দান করলো যে সুলাইমান তুমি তার সিংহাসনে তাকে বসতে দাও। এটা একটা আজব এবং আধ্যাত্মিক মনে হচ্ছে, এবং সেও আশ্চর্য হবে। তখন সে একটা রাজ দরবারে তখন বলল, আচ্ছা বিলকিস রানীর সিংহাসনকে এখানে এই মুহূর্তে আনতে পারবে কে?
একজন জিন দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনার বসে আছেন, বসাই থেকে দাঁড়াবেন আর বসবেন, দেখবেন সিংহাসন আপনার কাছে। বলতেছে না এর চাইতে দ্রুত কেউ পারবে? একজন ব্যক্তি বলতেছে জিন যে হুজুর আপনি শুধু দাঁড়াবেন, দেখবেন সিংহাসন আপনার সামনে। বলতেছে না এর চাইতে জরুরিভাবে কেউ আনতে পারবে কিনা। উনি পরীক্ষা নিচ্ছে আসলে ক্ষমতাটা কার বেশি, মানুষের না জিনের। একজন ব্যক্তি মানুষ ওই সময়কার আমার রাসূলের উম্মাত ছিল, অর্থাৎ নবী সুলাইমান আলাইহিস সালামের অনুসারী উম্মাত ছিল। সে দাঁড়াইয়া বলতেছে হুজুর আপনি যে বসে আছেন আপনাকে দাঁড়াতে হবে না, আপনাকে উঠতে হবে না, বসতে হবে না, নড়াচড়া করতে হবে না, আপনি চোখের পলক ফেলবেন, দেখবেন বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে। বলতেছে হ্যাঁ। এর চাইতে দ্রুত কেউ পারবে? বলে না, সম্ভব না। তাহলে আপনারাই চিন্তা করেন আসলে মূল শক্তিটা কার ভিতরে, মানুষের ভিতরে না জিনের ভিতরে? তারপরে আপনারা জিন আর পরি নিয়ে এত পাগল কেন, এত মাতামাতি কেন রে ভাই? একটা জিন যদি আপনার কথা মতো চলে, 90% কথা মিথ্যা কথা বলে। কারণ আমাদের কাছে জিন আছে, আমার কাছে জিন আছে, আমি জিন দিয়ে কাজ করি, আমি জানি এগুলো মানে বেশিরভাগ প্রতারণা করে থাকে এই জিন জাতি, মানুষের সঙ্গে সর্বক্ষণ প্রতারণা করা। তারপরেও যারা জিনকে সাধন করতে চান, হাজির করতে চান, হাজিরা দেখতে চান, আজকের এই সাধনা আপনার জন্য। কি করবেন আসেন বলে দিচ্ছি। এই মন্ত্রটা, এই এসএমটা আপনাকে অমাবস্যা পূর্ণিমাতে 333 বার পরে অথবা 1008 বার পরে, দুইটা মাধ্যম বললাম, 1008 বার অথবা 333 বার পরে এটা জপ সিদ্ধি করে নিতে হবে, আহুতি দিতে হবে। এরপরে এই মন্ত্রটা নিয়ে এবং এই এসএম নিয়ে আপনি একটা ফাঁকা নির্জন ঘরে বসে নেন, আমল শুরু করেন। একটানা 21 দিন আমল, আপনি একদিনেও করতে পারেন কমপ্লিট, 7 দিনেও করতে পারেন, আমলটা 21 দিনের। এই মন্ত্রটা আপনি রুদ্রমালার উপরে জপ করবেন 333 বার, এবং ওই মালাটা হাতে নিয়ে ঘরে বসে নিজের শরীরটাকে ভালো করে বন্ধ করে নিয়ে আপনার শরীরে আতর সুগন্ধি মাখিয়ে সুন্দর একটা আসন পেতে বসে ওই আসনের উপরে একটানা আপনি নিরামিষী হয়ে এই আমল শুরু করবেন। 21 দিনের এই আমল কাউকে বলবেন না, আমলের কথা কাউকে, গোপন কথা কাউকে বলা ঠিক না, আমল নষ্ট হয়ে যায়। কাউকে বলবেন না, নিরিবিলি একটা ঘরে সর্বক্ষণ আতর এবং সুগন্ধি ব্যবহার করবেন। ওই ঘরের ভিতরে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রাখবেন, একটা আসন করে নেবেন, সেখানে বসে থেকে এই মন্ত্রটা প্রত্যেক রাত্রে কম করে হলে 3000 বার জপ করবেন। 3000 বার জপ করবেন। এমনও হতে পারে ভাগ্য ভালো হলে আপনার এক রাতে আপনি পরিসাধনা করতে পারবেন। পরি আপনার সামনে আসবে, যখন আসবে সালাম দিবে, সালামের উত্তর নেবেন এবং তার সাথে সাধারণ মানুষের মতো কথা বলবেন। যদি তার চেহারা বিকৃত হয় তাকে বলবেন তুমি সাধারণ মানুষের রূপে আসো, আমি তোমাকে সাধারণ মানুষের রূপে দেখতে চাই, ভয়ের কারণ নাই। তবে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন, কারণ কোনো ব্যক্তিই চায় না কারো দাসত্ব মানে চলতে, তেমনি জিন পরীরাও চায় না কারো দাসত্ব স্বীকার করতে। তারা আপনাকে একটু ভয় ভীতি দেখাবে, আপনার সঙ্গে একটু খারাপ আচরণ করতে পারে, আপনাকে ভয় দেখাতে পারে যাতে আমলটা নষ্ট হয়ে যায়, আমলটা ছেড়ে দেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, এবং আমার প্রত্যেকটা ভিডিও যারা এজাজত চান, ভিডিওগুলো কম করে হলো 10টা শেয়ার দিবেন। এজাজত লাগবে না, শেয়ার দিবেন, কাজ করবেন। আর এরপরেও যদি মনে করেন গুরুর থেকে, ওস্তাদের কাছ থেকে এজাজত নেওয়া দরকার, নিতে হবে, তাছাড়া কাজ হবে না, তারা এজাজত নিয়েন। তবে ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমলটা সহিভাবে করার চেষ্টা করুন, ইনশাল্লাহ আমলটা আপনার হাসিল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এই রোমানা পরীকে দিয়ে আপনি মনের মতো যা খুশি করে নেন, সব কাজ করতে পারবেন, হাজিরা দেখতে পারবেন, তন্ত্রবিদ্যার কাজ করতে পারবেন, এবং কবিরাজি বিষয়েও অনেক কিছু এর কাছ থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।